আর প্রভু কাঁদতে কাঁদতে হঠাৎ কানে শুনতে পেল যে ছোট ছোট বাচ্চারা তারা বলা বলি করছে যে সোনার মানুষ লগদ্বীপে সে নাকি হরি নামের খেলা করে। যেই না শুনেছে কথাটা, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ধোলা থেকে উঠে দূর থেকে সেই বালকদের কথাগুলো শুনছে। এখন ক্যাবলা বলছে, শোন, আমার নাম ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে কিন্তু আমার 16 আনা। আরে হরি নামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে। আমরা তো মাঠে এসেছি গরু চড়াতে, আমাদের কাছে খোল করতাল কোথায়? হরি নামের খেলা করব কি করে? বলছে, শোন, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি সবার কাছে আছে, আলাদা করে খোল করতাল লাগে না, তাই নাকি? ক্যাবলা বলছে, কই দেখা তো দেখি, খোল কোথায়, করতাল কোথায়, দেখা। আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, মায়েরা বলুন তো করতাল কোথায় আছে? সবার কাছে আছে করতাল? যাক, করতাল আছে সবার কাছে, এবার খোলটা দেখান তো। কোথায় খোল, কোথায়? দেহ খোল। এটা, হ্যাঁ, এটা হলো মাটির দেহ, এটাও মাটির দেহ, এটাও ভগবানের সেবার জন্য সৃষ্টি, এটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় লাগালে লাগবে, না লাগালে লাগবে না। তাই সবার কাছে খোল করতাল আছে তো? হ্যাঁ, এই ক্যাবলা, তাহলে খোল করতাল সবার কাছে আছে, আয় আমরা সবাই মিলে বাজাবো আর গাইবো। এবার সবাই মিলে খোল করতাল বাজিয়ে হরিনাম করছে। দেখি হাত তুলে, হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল। হরি বল রে, বদন ভরে হরি বল রে। হরি বল রে, হরি বল বল রে, বদন ভরে হরি বল রে। হরি বল, হরি বল। মনের আনন্দে যখন সমস্ত শিশুরা সবাই হরিনামে মত্ত, মহাপ্রভু দূর থেকে সেই হরিনাম আস্বাদন করে ধীরে ধীরে ওমা এসে দাঁড়ালেন। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। গৌর হরি ছোট ছোট বালকের মুখে হরিনাম শ্রবণ করি, আর কি বাবা তাকে ধরে রাখা যায়? সে তো হরিনামের পাগল। হরিনাম শোনা মাত্রই প্রভু ছুটতে ছুটতে সেই বালকদের কাছে এসে তাদের বদনটা চেপে ধরে বলছে, বাবা, এত সুন্দর নাম তোরা কোথায় পেলি? আবার কর। হরে, আমি যে শোনার জন্য আশা করে বসে আছি, আর একবার কর, আর একবার নাম কর। এখন মহাপ্রভুর সেই অপরূপ রূপ দর্শন করে ছোট ছোট শিশু তারা ভয়ে ভীত হয়ে মনে করছে নিশ্চয়ই আমাদেরকে ধরবে বলে এসেছে। এমন মানুষ তো আগে কখনো দেখিনি। ভয়ে ভীত হয়ে একজন আর একজনকে টেনে বলছে, এই কাবলা, ওই দেখ, চেয়ে দেখ, আমাদের হরিনাম শুনে এই কোথা থেকে আগুন জ্বলা মানুষটা না আমাদের কাছে এসে আবার জড়িয়ে ধরে আদর করছে। আরে আমার কিন্তু ভয় করছে। ওমা, আগুন জ্বলা মানে কি?
প্রভুর অঙ্গের যে জ্যোতি দেখলে যেন মনে হচ্ছে অঙ্গ থেকে আগুন বাহির হচ্ছে। তারা তো শিশু, কখনো দেখেনি এমন রূপ। তারা ভয়ে ভীত হয়ে বলছে নিশ্চয়ই নিশ্চয়ই এই মানুষটা আমাদের ধরবে বলে এসেছে। আর একজন বলছে না না, দেখছিস না আমাদেরকে আদর করেছে, ভালোই হবে। আরে দেখছিস না হরিনাম শুনতে চাই, আয় আমরা সবাই মিলে হরিনাম করি। গৌর হরি বসে আছেন আর ছোট ছোট বালক ঘুরে ঘুরে হরিনাম করছে। নিতাই গৌর হরি বল। এবার আমার প্রশ্ন মায়েদের কাছে, এই ছোট ছোট বালক তারা মহাপ্রভুকে বেঁধে ফেললেন, কিভাবে বাঁধলেন মা? অর্থ দিয়ে, বিষয় সম্পদ দিয়ে। তাহলে গৌর হরিকে বাঁধলেন কিভাবে? শুধুমাত্র নামে প্রেমে বাধা পড়লেন। তাই তো মহাজন বললেন ভগবানকে বাঁধার জন্য, তাকে ধরার জন্য কিচ্ছু লাগে না, শুধু ভক্তি ডরে তারে যাই গো বাধা। হরি বল হরি বল। ভক্তি ডরে তারে যাই গো বাধা। ওগো সহজ সরল হৃদয় দিয়ে আহা ভক্তি ডরে তারে যাই গো বাধা। ওই না সহজ সরল, ওই না হৃদয় দিয়ে তাই গৌর হরি বল। আরে ভক্তির ডোরে যাই গো বাধা। কোন ধনই সরে ধনই সর লাগে না গো, আহা শুধু ভক্তি ডরে যাই গো বাধা। কোন ধনই সত্য হরি বল হরি বল। কোন ধনই সত্য লাগে না গো, কেবল ভক্তির ডোরে যাই গো বাধা। ভালোবাসার হৃদয় দিয়ে ভক্তি ডরে যাই গো বাধা। হৃদয় দিয়ে ভক্তি ডরে যাই গো বাধা। নিতাই গৌর হরি ভক্তি ডরে যাই গো বাধা। ভক্তি ডরে যাই গো বাধা। ভক্তির ডোরে যাই গো বাধা। ভগবানকে বাঁধতে গেলে শুধু চাই ভক্তি। ভক্তি রজ্জু দিয়েই ভগবানকে বাঁধা যায়, আর কিছু লাগে না। ভাববেন না যে আমার অর্থ নেই, আমি ভগবানকে ডাকবো কি করে, ভগবানকে আমার ডাক শুনবে, এই ভাবনাটা যেন কখনো মনে না আসে, তাহলেই আপনি পিছিয়ে যাবেন। যদি কিনা শবরীর এঠো কুল ভগবান সেবা করে, যদি কিনা ভগবান বিদুরের ঘরে শাকন্ন সেবা করে, আপনার যদি 100 টাকা থাকে আপনি 100 টাকা দিয়ে ভগবানের সেবা দিন, ভগবান তাতেই সন্তুষ্ট। সবার আগে চাই ভক্তি। শবরী নিজের বদনের এঠো কুল, বনের ভিতরে তিনি প্রভু রামকে খাওয়াবে বলে কত আশা করে রামকে কাছে পেয়ে তাকে নিজে হাতে খাওয়াবে বলে বন থেকে কুল পেড়ে
নিজে আগে খেয়ে দেখতো সেটা কেমন, টক না মিষ্টি। যখনই দেখতো এটা মিষ্টি, সেটা নিজে অর্ধেকটা খেয়ে দেখতো মিষ্টি, আর বাকি অর্ধেক এঁঠো ওই কুল আলাদা করে রেখে দিত। কার জন্য? রাম এসে খাবে তাই। সব এঁঠো কুলগুলো গুছিয়ে রেখেছিল রামের জন্য, মা সীতাকে উদ্ধার করার জন্য। প্রভু রামচন্দ্র তিনি যখন বনে যান, মা সেই শবরীর কুটিরে প্রবেশ করেছিলেন। প্রভু বন থেকে ফুল তুলে সেই ফুলগুলো ছড়িয়ে ছড়িয়ে রাখতেন। কেন? আমার কুটিরে আসার সময় যদি রামের চরণে ব্যথা লাগে। তারপর প্রভু করুণাময় সেই কুটিরে প্রবেশ করে শবরীকে বললেন, আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সেই উচ্ছিষ্ট কুল প্রভুর সেবা দিয়েছিলেন। এত বড় রাজা হস্তিনাপুরে, সেই হস্তিনাপুরের ধৃতরাষ্ট্র যখন রাজা ছিলেন, ভগবান কৃষ্ণ গিয়েছিলেন ওই হস্তিনাপুরে। ভগবান কৃষ্ণকে পেয়ে দুর্যোধন বলেছিলেন, সখা এসো, আজ আমি তোমাকে রাজভোগ সেবা দেব। ভগবান বলেছিলেন, শোনো, আমি তোমার ঘরে সেবা করব না, সেবায় যদি করতে হয় আমি বিদুরের ঘরে সেবা করব। তাই মাগো, অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। অন্তর থেকে হিংসা থাকলে ভগবানকে পাওয়া যায় না। দাসীপুত্র বিদুর, যার ঘরে শাকন্য সেবা করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তোমার যেমনটা আছে তুমি তাতেই ভগবানকে সেবা দাও, তাতেই প্রভু সন্তুষ্ট। কিন্তু আজ ছোট ছোট বালক তারা হরিনাম দিয়ে, প্রভুর নাম দিয়ে প্রভুকে ধরে ফেললেন, বেঁধে ফেললেন মা। আর এদিকে দেখুন নিত্যানন্দ প্রভু, তিনি তো ভাইকে ধরার জন্য আসছে পিছনে। হঠাৎ বাবা চিন্তা করছে, তাই তো ছোট ছোট বালকের মাঝখানে নিমাই বসে আছে। আচ্ছা, নিশ্চয় নিমাই হরিনামে বাধা পড়েছে। যেখানে হরিনাম সেখানেই তো নিমাই। যাক, ওখান থেকে নিমাইকে আমি আবার ঘুরিয়ে নবদ্বীপে নিয়ে যাব। নিত্যানন্দ প্রভু কি করলেন? তিনি কিন্তু মা সামনে গেলেন না। নিমাইয়ের সামনে না গিয়ে একেবারে গাছের আড়ালে লুকিয়ে আছে। লুকিয়ে আছে কেন? ওই ছোট ছোট বালকদের দিয়েই তার কার্য সিদ্ধি করবে। গাছের আড়াল থেকে সে বারবার দেখছে যে ওই বালকগুলো যে খেলা করছে, যদি একবার আমার দিকে তাকায় আমার কাছে ডেকে নেব। তা বালকদের দিকে তাকিয়ে আছে নিত্যানন্দ প্রভু, আর ছোট ছোট বালক তারা মহাপ্রভুকে মাঝখানে রেখে ঘুরে ঘুরে হরিনাম করছে। করতে করতে হঠাৎ সে নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে। আর যেই না চোখ পড়ে গেছে, নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে। যেই না ইশারা করেছে, তারা ভয়ে ভীত হয়ে একে অপরকে ধরে বলছে, ক্যাবলা ওই দেখ, ওই দেখ, আরে এই একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই একটা আগুন জ্বলা মানুষ, আবার দেখ চোখগুলো দেখ বড় বড়, আবার লাল লাল। আরে আমার মন বলছে, হ্যাঁ আমার মন কি বলছে জানিস? ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। কি গো মা, বাচ্চাদেরকে আপনারা বলেন না এই ভর দুপুরে বাইরে যাবি না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে, বলেন না? এখন ওরাও কিন্তু সেটাই জানে। বড় বড় চোখ দেখে ভয় পেয়ে গেছে।
চিন্তা করছে ওই ছেলে ধরা আমাদের ধরবে বলে এসেছে। ওই দেখ কাঁধে আবার একটা ঝোলাও আছে। বাবা আমি যাব না। এ ক্যাবলা, ওই দেখ ডাকছে, যা। যাবি না? যাবি না? ক্যাবলা বলছে দেখ নাম আমার ক্যাবলা, কিন্তু বুদ্ধি কিন্তু আমার কম নেই। হ্যাঁ, ছেলে ধরার কাছে আমি যাব আর ছেলে ধরা আমাকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার মা কাঁদবে না? যাবি না তাই তো? এই যা, যাবি না? এই যাবি? আমিও যাব না। কেউ যেতে চাই বলুন দেখি ছেলে ধরার কাছে? এখন মাঝখানে একজন আছে মা, যার নাম নিধিরাম সর্দার। একটা কথা আছে, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। নিধিরাম সর্দারের এতটাই শক্তি, তার ঢাল তরোয়াল কিছু লাগে না যুদ্ধ করতে গেলে। এখন নিধিরাম সর্দার বলছে তোরা কেউ যাবি না? না না না, কেউ যাবি না? না রে, কাউকে যেতে হবে না। আমার নামটা কি বলতো? নিধিরাম। আরে তোদের দ্বারা হবে না রে, আমি যাচ্ছি। দাঁড়া, এক কাজ কর, এই আমাদের কি বুদ্ধি কম আছে নাকি? সবার গলায় যে গামছাগুলো আছে একটার সঙ্গে একটা ভালো করে বাঁধলে কি হবে? লম্বা হবে তো? বেঁধেছিস? নে বাঁধ। এবার শোন, এই যে গামছাটা, এই গামছার একটা কোনা আমি মাজায় বাঁধবো, আর ওই কোনাটা তোরা সবাই মিলে ধরে রাখ। এই শুনতে পাচ্ছিস তো? এই ক্যাবলা, তুই মন দিয়ে শোন। ওই গামছার ওই কোনাটা তোরা ধরে রাখবি, আর আমার এই কোনাটা মাজায় থাকবে। আমি ওই ছেলে ধরার কাছে যাব। এই মন দিয়ে শুন। যখনই ওই ছেলে ধরার কাছে আমি যাব, যদি দেখিস ঝোলার মধ্যে আমাকে ভরে দিচ্ছে, তোরা গামছার ওই কোনাটা ধরে সবাই মিলে এক টান দিবি। আর এদের দিয়ে কিচ্ছু হবে না। আমি কি এখন টানতে বলেছি? আরে বাবা, এখন টানলি কেন? যখন ঝোলার মধ্যে আমাকে ভরবে তখন ধরে টানবি। হবে না, এদের দিয়ে কিচ্ছু হবে না। তোদের কাউকে যেতে হবে না, তোরা থাক, আমি দেখছি। কিন্তু মা ভয়ে কিন্তু বুকের মধ্যে দূর দূর করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এই যাবি না তো? তাহলে আমি যাই। আমি যাই। যাচ্ছে কেমন করে দেখো। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, আর ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। কেমন করে যাচ্ছে? ভয়ে এক পা এগোয় দুই পা পিছে, এক পা এগোয় দুই পা পিছনে, এক পা এগোয় দু পা পেছনে, তাকায় ডানে তাকায় বামে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ও ভাই, এগোতে পিছোতে আস্তে আস্তে সামনে গিয়ে দাঁড়িয়েছে। নেতায় চাঁদ বলছে আয় আয়, আমার কাছে আয়। হ্যাঁ রে বাবা, ভয় পেয়েছিস? ভয় পাওয়ার কিছু নেই, আমার কাছে আয়। আমাকে দেখে ভয় পেতে হবে না। হ্যাঁ রে, সারাদিন মাঠে খেলা করছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে তাই না? দাঁড়া দাঁড়া, আমার কাছে ভালো খাবার আছে। নিজের ঝোলা থেকে মা নিত্যানন্দ প্রভু একটা মিঠাই বের করেছে। নে এটা খা। ঠাকুর, তুমি মিঠাই খেতে দিলে? হ্যাঁ, তোকে দিলাম, খা। যেই না মিঠাই দিয়েছে মা, ছোট ছোট শিশু তো খাবার পেয়ে মনে মনে ভাবছে বাবা, ভেবেছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি ঠাকুরটা তো বেশ ভালো, খাবার দিয়েছে। ও ঠাকুর, আমি ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি খুব ভালো ঠাকুর। একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে আবার বন্ধুদের কাছে গেছে, গিয়ে বলছে পটলা, এই ক্যাবলা,
শোন না, ভেবেছিলাম ওই ঠাকুরটা খারাপ, এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো। হ্যাঁ, খুব বেশি ভালো। আরে এই ঠাকুর তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর এই দেখ, ওই ঠাকুর না মিঠাই খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে, সবাই মিলে দল বেঁধে নিতাই চাঁদের কাছে উপস্থিত। নিতাই গৌর হরি। নিত্যানন্দ প্রভু সবাইকে কাছে পেয়ে মনে মনে ভাবছে, নিমাই এবার তো তোকে আমি ঘরে ফিরিয়ে নিয়ে যাব ভাই। বালকরা এসে বলছে, ও ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু তোমার কাঁধে ওই যে ঝোলাটা আছে না, ওটা দেখেই আমাদের ভয় করছে। এটা কিসের ঝোলা ঠাকুর? নিত্যানন্দ প্রভু বলছে, এই ঝোলা? আরে বাবা, এই ঝোলাটা হলো সিদ্ধ ঝোলা। সিদ্ধ সিদ্ধ ঝোলা, কাপড় সিদ্ধ করে যেটা, ওই ঝোলা? না না, সেটা নয়, এটা হলো জাদু ঝোলা। জাদু, বুঝেছি বুঝেছি, জাদু ঝোলা। ও ঠাকুর, জাদু ঝোলা মানে কি তোমার এই ঝোলার কাছে যে যা চাইবে সেটাই পাবে? হ্যাঁ নিশ্চয়ই, তারা তো বালক মা, ছোট ছোট শিশু, তারা জানে জাদু ঝোলা মানে জাদু দিয়ে যা খুশি তাই পাওয়া যায়। ও ঠাকুর, তাহলে তোমার ঝোলার কাছে যদি কিছু চাই পাবো? নিশ্চয়ই পাবে, বল তোরা কি চাস? ঠাকুর সত্যি পাবো? হ্যাঁ বল। তোরা সারাদিন মাঠে খেলা করছিস, তোদের খিদে পেয়েছে, বল কি খাবি? যা খাবি এক্ষুনি ঝোলা থেকে তোদের বের করে দেব। ঠাকুর আমরা কিছু খেতে চাই না। দেখুন মা, মনটা কত বড়, মানুষ ছোট, মন তো অনেক বড়। মা কি চাইলেন দেখুন, ছোট ছোট বালক। ঠাকুর আমরা তো প্রতিদিনই খাই, তোমার ঝোলায় আজ আমরা কিছু খেতে চাইবো না। যদি কিছু দেখতে চাই দেখাবে? আচ্ছা বেশ, বল কি দেখবি বল। জানো ঠাকুর, আমার ঠাকুর দাদা সন্ধ্যাবেলা আমাকে কোলে বসিয়ে অনেক ভালো ভালো গপ্প শোনায়। ঠাকুর দাদা নাকি লগরদ্বীপে গিয়েছিল, সেখানে একটা সোনার মানুষ দেখেছিল। জানো ঠাকুর, আমরা সারাদিন আমরা সবাই মিলে না ওই সোনার মানুষ যে খেলা করে ওই খেলা করছিলাম। তাই আজ তোমার ঝোলা থেকে যে মানুষটির খেলা আমরা খেলছিলাম, সেই সোনার মানুষটা তুমি দেখাতে পারবে ঠাকুর? একবার দেখাও না সেই সোনার মানুষটাকে। নিত্যানন্দ প্রভু ছোট ছোট শিশুর মুখে এমন কথা শুনে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বালক, তোরা মানুষ ছোট, মন যে তোদের অনেক বড়। হরি বল। তোদের মতো শিশুরা তারা কত কি খেতে চাইবে, তা না করে সোনার মানুষ দেখতে চাস। বাবা দেখাবো, সোনার মানুষ আমি তোদের দেখাবো। তার আগে আমার একটা কাজ করে দিবি? নিশ্চয় করে দেব। বলো কি কাজ? ওই যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ও যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওকে বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর, তুমি মিথ্যা বলতে বলছো? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে অপরাধ হয়। ঠিকই বলেছিস, সত্যি মিথ্যা বললে অপরাধ হয়।
কিন্তু আজকের দিনে যদি তোদের সকলের আমার এই উপকারের জন্য কোনো অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ আমি নিয়ে নেব। এইটুকু উপকার করে দে ঠাকুর। বেশ, কিন্তু ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করি, ওই যে মানুষটি, ওই মানুষটাকে তুমি শান্তিপুরের পথ কেন দেখাতে বলছো? জানিস বাবা, ওই মানুষটার জন্য সবাই কাঁদছে, গোটা নদিয়াবাসী কাঁদছে। ওকে একবার ওই পথ দেখিয়ে দে বাবা। সবাই যে গঙ্গার জলে বিসর্জন করতে চলেছে নিজেদেরকে, এইটুকু কাজ আমায় করে দে। বেশ ঠাকুর, এবার তো তুমি আমাদের ইচ্ছা পূর্ণ করো। কথা দিলাম সবার জন্য ওই মানুষটাকে আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কিন্তু এবার আমাদের সোনার মানুষ দেখাও। ও ঠাকুর, নিত্যানন্দ প্রভু বললেন, বালক তোরা তো শিশু, তাই বুঝতে পারিসনি, কাছে আছে সে, কিন্তু তোরা বুঝবি কি করে তোদেরকে যদি গুরু না বুঝিয়ে দেয়? বাবা, দেখতে চাস সোনার মানুষ? ওরে ওই দেখ, যে তোদের মাঝখানে বসে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই হরিনাম করছিলি, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদিয়ার যাদের সোনার গোরা, যার জন্য সবাই কাঁদছে। একটিবার বাবা, একটিবার উপকার করে দে ঠাকুর। তুমি চিন্তা করো না, আজ তোমার জন্য আমরা প্রভুকে দেখতে পেলাম। কথা দিলাম তোমায়, আমরা সোনার মানুষটাকে একবার দর্শন করি, আমরা শান্তিপুরের পথে পাঠিয়ে দেব। বেশ, যা বাবা যা। সমস্ত শিশু নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে চলে গেলেন গৌরহরির কাছে। গৌরহরিকে ভালো করে দর্শন করছে। হঠাৎ প্রভু বলে উঠলেন, বালক, এই বাবা, এত সময় কোথায় ছিলি তোরা? বেশ তো হরিনাম করছিলি, বল বাবা কোথায় ছিলি? ঠাকুর, আমরা একটু তোমাকে দেখি। আরে বাবা, একটা কথা বলবি? বলো। বৃন্দাবনে যাব কোন পথে একটু বলে দে না। ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো আমার সঙ্গে এসো, তোমাকে দেখিয়ে দিই। বৃন্দাবনের পথ আর দেখালেন না বাবা, শান্তিপুরের দিকে আঙুলটা বাড়িয়ে বললেন, ও ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে যেতে, আহা এই পথে যাও ঠাকুর, নিতাই গৌর হরি বল। পথে যাও ঠাকুর, এই পথে। গৌরহরি চিন্তা করছে, বৃন্দাবনের পথে যাত্রা করেছে, মনের আনন্দে যাচ্ছে। বৃন্দাবনে গেলেই আমি বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে পাবো, সেই আনন্দে গৌরহরি যাচ্ছে। কিন্তু বৃন্দাবনের পথে কি যাচ্ছে মা? যাচ্ছে তো শান্তিপুরের পথে। নিতাই গৌরহরি বল। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, যাক, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, আর আমি দাঁড়াবো না, এবার নিমার পাছু পাছু আমাকে যেতে হবে। এবার নিতাই চাঁদ গাছের আড়াল থেকে বেরিয়ে এবার নিমায়ের পাছু পাছু ছুটছে। নিতাই গৌর হরি বল, হরি বল। দূরে দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু দেখছেন, ওই তো নিমা। চিৎকার করে বলে উঠলেন, ওই তো নিমা, ওই দেখা যায় আমার নিমা, ওই তো আমার ভাই নিমা।
পিছন থেকে বলছে, ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যাই, ওকে যা, ওকে যা, ওকে যাই, ওকে যাই, ওই বুঝি আমার গড়া রায়, কে যা, ওকে যা, ওই বুঝি আমার গোরা যায়, ওকে যাই, ওকে যাই, ওকে যায়, ওকে যায়। পিছন থেকে নিত্যানন্দ প্রভু বলছে, ওই তো নিমাই, ওই তো আমার গোরা রায়। আর এদিকে গৌর হরিমা সে পথে যেতে যেতে হঠাৎ কানে শুনতে পেল পিছন থেকে কে যেন নিমাই নিমাই বলে আসছে। ভাবছে তবে কি আমাকে ধরতে আসছে? না না না, আর আমি ধরা দেব না। এই যে শোনো, তাকাচ্ছে না, কিন্তু পিছন দিকে তাকাচ্ছে না, শুধু চিৎকার করে বলছে, তুমি কে আমি জানি না, তবে তুমি যেই হও আমি বলি শোনো,